2025 সালের 17 নভেম্বরে আদালতে দেয়া এক রায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। মামলায় পলাতক হিসেবে তার বিচার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সম্প্রতি ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনা জানিয়েছিলেন এ বছরই তিনি দেশে ফিরবেন। ফলে তার দেশে ফেরা নিয়ে আইনি ও প্রশাসনিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন তার ফেরা বেশ কিছু জটিল বিষয়ের উপর নির্ভরশীল। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশ ছাড়ার পর শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। ফলে দেশে ফিরতে হলে তার প্রয়োজন হবে সরকারের দেয়া ট্রাভেল পাস। তবে সরকার এই পাস দেবে কিনা তার সম্পূর্ণ তাদের রাজনৈতিক ও প্রশাসনিক এখতিয়ার। ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার দেশে আসতে আইনগত কোনো বাধা নেই। তবে আইন বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই ট্রাভেল পাস পেয়ে দেশের মাটিতে পা রাখা মাত্রই তিনি গ্রেপ্তার হবেন। প্রতিবেদনটিতে বিশেষজ্ঞদের সূত্রে জানানো হয়, সাজার রায় হলেও শেখ হাসিনার সামনে উচ্চ আদালতে আপিল করার সুযোগ থাকছে। তবে আইন অনুযায়ী রায় ঘোষণা 30 দিনের মধ্যেই আপিল করতে হয়। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির রয়েছে। তবে এর জন্য প্রথম শর্ত হল তাকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে এবং সেখান থেকেই আপিল আবেদন করতে হবে। শেষ পর্যন্ত আদালত সেই আপিল গ্রহণ করবেন কিনা তা সম্পূর্ণ আদালতের বিবেচ্য বিষয়। তবে প্রতিবেদনটিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সূত্রে উল্লেখ করা হয়েছে, কোনো মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকলে দণ্ডিত ব্যক্তির বক্তব্য শোনার সুযোগ না দিয়ে দোষী সাব্যস্ত করা উচিত নয়। এটি ন্যায় বিচারের একটি মৌলিক রীতি, ন্যাচারাল জাস্টিসের প্রশ্ন। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।